স্বাদে গন্ধে ঘটি বাঙাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শনিবার সোমবার অনেকেই নিরামিষ খান, মঙ্গলবারও খান। নিরামিষের দিন এই ডালটা রান্না করে দেখতে পারেন। প্রথমে আমি তেলটা গরম করে নিয়েছি, তার মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়নে দেবেন। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আপনার ঘরে যা যা সবজি আছে, গাজর, বিনস, মটরশুঁটি, ফুলকপিটা আমি এখানে দিইনি, ফুলকপিটাও যদি কারোর থাকে অবশ্যই দিতে পারেন। ভেজ ডালে সব ধরনের সবজি দিলে আরও বেশি টেস্ট হয়। আর এই সবজিগুলো একটু ভাপ দিয়ে নিতে পারেন, একটু অল্প গরম জলে 1-2 ফুট দিয়ে নিলে আরও সুবিধা হয়। ভালো করে নুন হলুদ দিয়ে এটাকে আমি ভেজে নিয়েছি সবজিগুলোকে। ওর মধ্যে একটু কাজু কিশমিশও দিয়েছি সেই ভাজার মধ্যে, আলাদা করে ভাজিনি। এবার এর মধ্যে একটুখানি আদা আর জিরে বাটা দিয়েছি, দিয়ে ভালো করে সবজিটাকে কষিয়ে নিয়ে যে মুগ ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে জল দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়েছি। এবং ডালটা যেই ভালোভাবে ফুটে আসবে তখন তার উপরে একটা ভাজা মশলা দিয়েছি। ভাজা মশলাটা আমি কি কি উপকরণ দিয়ে করেছি সেটা আমি পরে বলছি। এবং ডালটা যেই ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে সমস্ত সবজিগুলোর সাথে, একটু ঘন ঘন কেউ রাখতে পারেন, অনেকে পাতলাও রাখতে পারেন। একটু ঘি ওপর থেকে দিয়ে দেবেন, তাহলে আর একটু টেস্ট হয়। এবং ঘি গরম মশলা দুটোই। এই যে ভাজা মশলাটা আমি এই ডালে ব্যবহার করেছি সেটা হলো গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, অল্প একটু মৌরি। ভালো করে শুকনো খোলায়, মানে একদম কড়াইটা বেশ ভালো করে গরম হলে এই মশলাগুলো যেন পুড়ে না যায়, ভালো করে ভেজে মিক্সিতে গুঁড়ো করে রাখবেন এবং ডালের ওপরে যদি ছড়িয়ে দেন, ডালের স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেয়। এবং সবথেকে বড় ব্যাপার হলো, যেদিন আপনারা বাড়িতে নিরামিষ খাবেন ভাত রুটি দুটোর সাথেই এটা খেতে পারেন। এবং সব ধরনের সবজি দেওয়া যায়, শীতকালে এটা বানানো অনেক সহজ। ঘরে যা যা সবজি থাকবে সব কিছু দিয়ে এই ডাল একবার ট্রাই করবেন এবং আমার পেজটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।